ঘরের মাঠে বসতে যাওয়া নারী টি-20 বিশ্বকাপ সময় আর পরিস্থিতির দোলাচলে এখন সংযুক্ত আরব আমিরাতে। পর্দা উঠতে যাচ্ছে আসরের নবম সংস্করণের। আসরের পর্দা ওঠার দিনই মাঠে নামবে বাংলাদেশ, তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। শারজা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আগের 4 আসরে কখনোই জয়ের দেখা না পাওয়া টাইগার্সরা স্কটিশদের হারিয়ে শুরু করতে চায় এবারের মিশন। আমি বলবো যে পুরো টিমের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ হচ্ছে আমরা গত যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি এক্সেপ্ট 2014 সালে আমরা কোনো ওয়ার্ল্ড কাপে তেমন বলার মতো কিছু করতে পারিনি। সো আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়। খুবই হতাশাজনক, বাট আমি জানি, বিশ্বাস করি এটা যে এবার আর এই দুঃখটা হয়তো বা আমরা ঘোচাতেই চাই, যেন আমাদের এই দুঃখ আর না থাকে এবং আমরা স্টার্ট করতে চাই আগামীকালকে ম্যাচ দিয়ে। আমাদের দল যেভাবে খেলে আসছে এবং গত ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের এগেনস্টে, সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে এবং সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজন একজনকে যেভাবে ব্যাক করেছে মাঠে, ব্যাটিং ইউনিট অনেক ভালো করেছে, ভালো একটা স্কোর দাঁড় করেছিল, বলাররা অনেক ভালো বেশি আমি বলবো ব্যাকআপ দিয়েছে, ফিল্ডাররা তো অসাধারণ করেছে। সোফার সব কিছু মিলে যদি আমি চিন্তা করি টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি, বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। জয় খরা মুছতেই পারে নিগার সুলতানা জ্যোতিরা, কারণ এর আগে যতবারই স্কটিশদের বিপক্ষে খেলেছে টাইগার্সটা ততবারই মাঠ ছেড়েছে জয় নিয়ে। তবে অতীত পরিসংখ্যান কখনোই ম্যাচের গতিপথ নির্ধারণ করতে পারে না, তাই কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখতে চায় না লাল সবুজের প্রতিনিধিরা। স্কটল্যান্ডের সঙ্গে যতবার খেলেছি ততবার আমরা আসলে উইন করেছি, সেটা আমাদের বলবো যে একটা গুড সাইন বলবো, বাট তবুও বলবো যে কোনো টিমকে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই, কারণ প্রত্যেকটা টিমে এখানে সেম ক্যাপাসিটি নিয়ে এসেছে এবং সবার ভিতরে সেম ক্ষুধা আছে যে সবাই ম্যাচ উইন করতে চায়। তো সোফার অবশ্যই আমরা ওয়ান গেম অ্যাট এ টাইম এভাবেই আগাবো এবং তাদের এগেনস্টে যেসব প্ল্যান করলে তাদেরকে আমরা বিট করতে পারবো সেগুলো নিয়ে ভাববো। 100তম ম্যাচ খেলার আসলে অনুভূতিটা অন্যরকম, অনেক বেশি খুশি বলবো যে হ্যাঁ, এবং অনেক সময় আসলে অবাকও লাগে, মনে হচ্ছিল যে এই হয়তো বা কেরিয়ার শুরু করেছে এবং দেখতে দেখতে প্রায় 100টা ম্যাচ হয়ে যাচ্ছে। যদি আল্লাহ পাক সুস্থ রাখেন আগামীকালকে সেটা হবে। সো দিক থেকে আমি অনেক বেশি আনন্দিত এবং সবথেকে বেশি খুশি হব যেন এই 100তম ম্যাচে যদি আমি বাংলাদেশের জয়ে নিজের কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি, সেটা হবে আমার জন্য সবথেকে মেমোরেবল। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে জ্যোতির দল। অভিষেকের অপেক্ষায় থাকা তাজ নিহার ও অলরাউন্ডার দিশা বিশ্বাসও আছেন স্কোয়াডে, তবে বোলিং নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক খানিকটা বেশি। রাবিয়া, ঋতুমণি এবং মারুফাতের উপর বিশ্বাস রাখছেন বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের প্রথম জয় ছিনিয়ে আনার আগের ম্যাচে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।